হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের আমি নতুন একটা রেসিপি তোমাদেরকে দেখাবো। আমি কিভাবে খুব সহজে পাকোড়া বানাই। আমি প্রথমেই একটা আলু নিয়ে নিয়েছি, তোমরা সেটা দেখতে পাচ্ছ। আলু, দুইটা পেঁয়াজ আর দুইটা মরিচ নিয়ে তারপর সব কিছু কেটে রেডি করে রাখলাম। এটা হচ্ছে তোমার আটা। এই আটা দিয়ে আমি এখন শুধু পাকোড়া বানাবো, সেটাই তোমাদেরকে দেখাই দেবো। আর এটা হচ্ছে আমি ফ্রাই প্যানে তোমার তেল অলরেডি গরম করার জন্য চুলার উপর দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি যে সে লবণ, মরিচ, আমি না হলুদ দিচ্ছিলাম না, আমি জাস্ট হলুদটা পরে অ্যাড করে দিই, সেটা তোমাদেরকে আমি পরে দেখায় দেবো। দেখো, আমার জাস্ট খেয়ালে ছিল না যে আমরা হলুদ অ্যাড করার কথা। তারপরে এই যে আমি আস্তে আস্তে করে সব কিছু নেড়ে নেড়ে মানে পুরো মাখায় নিতেছি। মাখায় নেওয়ার পর আস্তে আস্তে যখন তোমার পুরোটা নরম হয়ে যাবে, অবশ্যই কিন্তু পানি দিয়ে নাড়তে হবে। পানি না দিলে কিন্তু নরম হবে না। আগে হাত দিয়া নরম করে ভালো মতো করে নাড়ে টেড়ে তারপরে নরম করতে হবে পানি দিয়া। ওকে, তারপরে দেখো আমি আস্তে আস্তে দেখো, এই দেখো কালারটা দেখে বোঝা যাচ্ছে যে আমি হলুদ দিই নাই। আমি কিন্তু এখনও আমার খেয়াল নাই যে আমি হলুদ দিই নাই। আমি অলরেডি একবার চুলার উপর দিয়ে দিচ্ছি। দেখো, তোমরা দেখতে পারবো আমি এখন চুলার উপর সুন্দর মতো দিয়ে দিতেছি। দেখো, এই দেখো কি অবস্থা। আমি চুলার উপর দিয়ে দেওয়ার পর ভাবতেছি মানে এই একটা হয়ে যাওয়ার পর কেন যেন মনে হচ্ছে কালার কেন ভাই এমন আসতেছে, কালার আসে না কেন? হাই হাই, আমি কিছু একটা মিসিং করছি। দেন তারপরে আমি ভাবলাম কি দিই নাই এর জন্য এরকম কালার আসতেছে না। এরকম ভাজতে ভাজতে হঠাৎ করে আমার মনে পড়লো, হাই হাই, আমি তো লবণ, সরি, আমি মুখ দিয়ে বের করে ফেলছি লবণ দিয়ে নাই। যাই হোক, আমি আসলে দিছিলাম না হলুদ। তোমাদেরকে আমি ফার্স্টে বলে দিছি যে আমি হলুদ দিয়ে নাই, এর জন্য কালারটা এমন আসতেছে। তারপরে আমি হলুদটা মাখায় নিই। হলুদটা মাখায় নেওয়ার পর আস্তে আস্তে এখন দেখি যাক বাবা, অন্তত কালার একটু সুন্দর আসতেছে। দেখো আমি এখন হলুদ মাখায় নিই। কত পরে আমি হলুদ মাখিয়েছিলাম। এইরকম মানে হঠাৎ করে রান্না করতে গেলে মাঝে মাঝে ভুল হয়ে যায়। আর আসলে আমি সচরাচর তেমন একটা রান্না করি না, কারণ বাবু হওয়ার পর থেকে আমার শাশুড়ি বাসায় থাকে। আমার শাশুড়ি সব রান্না বান্না করে। আমার শাশুড়ি আমাকে অনেক হেল্প করে আর কি। সেই হিসেবে আমি তেমন একটা রান্নাবান্না করে মাঝে সাঝে নাস্তা টাস্তা রেডি করি। আবার মন চাইলে রান্নাবান্না করি। আর বেশিরভাগ ক্ষেত্রেই আমার শাশুড়ি আমাকে রান্না করতে দেয় না বললেই চলে। এই নাস্তাটা কোনো মতো রেডি করি। আর তারপরেও অনেক দিন পর পর করা হয়, তো এই জন্য জাস্ট ভুলে যাই কীভাবে কী করি আর না করি। করলে কিছু না কিছু মাঝে মাঝে মিসিং হয়ে যায়। আচ্ছা, নতুন নতুন করলে যা হয় আর কি। আর রেগুলার রান্না করলে পরে অবশ্যই এরকম ভুল হবে না, সেটাও জানি। আর আমি যখন রেগুলার রান্না করতাম তখন আর ভুল হতো না। আর এখন তো আর সেটা করা লাগে না, এই জন্যই তো মানে মাঝে মাঝে সমস্যাটা হয়। আচ্ছা যাই হোক, সেটা কোনো ব্যাপার না। এই হচ্ছে আমার পাকোড়ার রেসিপি। তারপর বলো তোমরা কে কে এরকম ভুলও মনে আছে যে রান্না করতে গেলে মাঝে মাঝে ভুলে যাও? কোন কোন আপুরা আছে সবাই একটু কমেন্ট করে জানাবে। ওকে, ঠিক আছে। এই দেখো আমার পাকোড়ার কালারটা এরকম আস্তে আস্তে চলে আসতেছে। দেখো, এটা হচ্ছে আমার ছোট দেবরের জন্য আমি রেখে দিলাম।